কিছুদিন পরপর কিন্তু আমরা অনেক সময় বিগত সরকারের আমলেও দেখেছি, বিভিন্ন সরকারের আমলে দেখেছি, অবৈধ যে ক্লিনিকগুলো থাকে, হাসপাতালগুলো থাকে, অভিযান চালানো হয়, কিছুদিনের জন্য সিলগালা করা হয়, কিছু জরিমানা করা হয়। এই সরকারও হার্ডলাইনে গিয়েছে, অভিযানও চালিয়েছে, কিছু সিলগালা করা হয়েছে, জরিমানা। এই যে বিশৃঙ্খলা, এই যে আর কি এই যে ফুলে ফেপে বিভিন্ন, যদি আমি এলাকাগুলোর কথা বলি, ক্লিনিকগুলো, অবৈধ ক্লিনিকগুলো, হাসপাতালগুলো, এই যে মানুষের স্বাস্থ্য সেবায় এরা লাইসেন্সটা পায় কি করে, এবং তাদের শাস্তিটা এটা কি পর্যাপ্ত? আগে একটু বলি, এটাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একটা খুব সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করেছিল। এটা মনে হয় বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা পরিচালক ছিলেন তারা এখানে এমন একটা পরিবেশ করেছেন, আগে ওই এমার্জেন্সিতে রুগী আসলে বা আউটডোর রুগী আসলে দালালরা ওই আপনি যে প্রাইভেট ক্লিনিকের কথা বলেছেন সেখানে ভাগিয়ে নিয়ে যেত। এটা কিন্তু বন্ধ হয়েছে। এখন আমার মনে হয় সেটা রক্ষা করা হচ্ছে কিনা জানি না। এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে এমার্জেন্সিতে যারা রোগী আসতো প্রত্যেকটা থেকে দেখভাল করতেন। এবং আমার এক ছোটো ভাই ময়মনসিংহে থাকেন, আমার পরিচয় না দিয়েও সে ওখানে কোভিডের সময় ভর্তি হয়েছিল। কোভিডের সময় তখন একটা আতঙ্ক, সেখানেও কিন্তু আমি পরে গিয়েছি ঢাকা থেকে, খুবই ভালো ব্যবস্থাপনা দেখেছি যে তাকে আইসোলেটেড জায়গায়, তার অন্য সমস্যা নিয়ে গেছে, তার কোভিড ছিল না। আমি আশা করি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের সুনামটা রক্ষা করবেন এবং এই যে ঘটনা ঘটেছে সেটা তারা এটা লক্ষ্য রাখবেন। আর আপনি যে প্রাইভেট ক্লিনিকের কথা বলছেন, হ্যাঁ, আমরা আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সকল রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কাজেই বেসরকারি খাত তো থাকছে, কিন্তু সেই বেসরকারি খাতগুলো একটা নীতিমালার মধ্যে যদি না করা হয়, বিশেষ করে সরকারি হাসপাতালের সম্পদ বলতে জনবল, মানে চিকিৎসক, টেকনিশিয়ান, তাদেরকে ব্যবহার করে যে প্রাইভেট, এটা অবশ্যই বন্ধ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার এক্স রে মেশিনটা, যেটা ডক্টর শাকিল বললেন, অনেক সময় এক্স রে মেশিন নষ্ট থাকে, সেটা সারাবার জন্য উদ্যোগ কম থাকে, কিন্তু পাশেই ওই রাস্তার ওপারেই একটা প্রাইভেট এক্স রে মেশিন, এক্স রে যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কিন্তু ভালোভাবে চলছে। এবং এখানকার যিনি কাজ করছেন, সরকারি ডাক্তার হোক আর টেকনিশিয়ান হোক, ওখানে গিয়ে তিনি কাজ করছেন হাসপাতালের কাজ শেষ করার পরে। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসে হাসপাতাল কাজের পাশাপাশিও করছেন, সেটা ওষুধের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে যে হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। একটা নিয়ম করা হয়েছিল যে হাসপাতালের 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে কোনো বেসরকারি হাসপাতাল, বেসরকারি চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার থাকবে না। এটাকে কার্যকরী করবার জন্য আবার উদ্যোগ নেওয়া উচিত। এই যে যারা বেসরকারি হাসপাতালে, অবশ্যই তারা বিরাট সংখ্যক সেবা দিচ্ছে, হাসপাতালের বেডের অধিকাংশ বেড বেসরকারি খাতে, কিন্তু এই যে তাদের একটা বিরাট সার্ভিস দিচ্ছে, এটাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এই রোগী ভাগিয়ে নেওয়া তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা যে মানে কোনো এর মধ্যেই পড়ে না, এবার রোগী ভাগিয়ে নেওয়ার যে লজ্জাজনক কাজগুলো করা হচ্ছে, এতে বেসরকারি খাত যে বিরাট অবদান রাখছে সেটাকে কিন্তু প্রশ্নের মুখে তুলে ফেলছে। আপনি কতগুলো মন্তব্য করেছেন, এগুলো কিন্তু তাদের পক্ষে যায় না। আমরা চাই যে সরকারি বেসরকারি মিলিয়ে আমরা সবার স্বাস্থ্য সুরক্ষা করবো, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। একদম এই বিষয়ে